মুর্শিদা এক পাশে না গাইড আনেন ভাই, গাইড আনেন। ড্রাইভার কই? তোমরা ভিতরে, তোমরা বাইরে থাকো। নে দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ভাই আপনারা সামনে থেকে সরেন, একটু তাড়াতাড়ি যান। গেট ওয়ান, গেট খোলেন। সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তো দুইজনে, একজনে 164 প্রদান করে, স্বীকৃতিমূলক জবান প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তার দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই CW মূলে জেল হাজতে প্রেরণ করে। যেই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আমাদের ইতিপূর্বে যতগুলো শিশু দর্শন হয়েছে সেই সব দর্শনগুলোকে ছাড়িয়ে গেছে, এবং সেগুলো থেকে সবচেয়ে আমি মনে করি যে যতগুলো আমার জানা মতে শিশু দর্শন ঘটনা ঘটেছে, তার থেকে সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনাটা এটা, নৃশংস ঘটনাটা এটা, এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাইব যে এই ঘটনাটা যেন বিচার হয়। এবং আপনারা অতীতে দেখেছেন যে এইসব ঘটনাকে দ্রুত বিচার আওতায় আনা হয়েছে এবং সেখানে অনেকদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাটাও যেন দ্রুত বিচার আনা হয়, আমরা সেই চেষ্টা করব। আমরা দেশবাসীও আজকে এই ঘটনাটায় অনেকে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের ঘটনা, একটা বাচ্চাকে দর্শন করে তার গলা কাটা, তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলা, এটা খুবই মর্মান্তিক, এবং এটা এই সভ্য যুগে, এই সভ্যতার এই সময়ে এটা কল্পনা করা যায় না। তো এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব আমাদের সরকার এবং আমাদের পক্ষ থেকে এটাকে তো তাড়াতাড়ি আইনের আওতায়, ভালোভাবে এটাকে, আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তা পরিবার পক্ষ থেকে আমাদের কাছে এখনো কিছু আসে নাই। তবে আমরা যারা আদালতে আমরা কাজ করি, আমরা আদালতে আজকে যে ঘটনা ঘটেছে সেটাই আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। না, সে আপনার স্বপ্না আক্তার 164 করে নাই, মোহাম্মদ সোহেল করেছে। সেখানে যে যিনি মূল আসামি, তিনি 164 করে যদি ঘটনা স্বীকার করেন এবং ঘটনা বর্ণনা দেন, সেটাই যথেষ্ট। যদি প্রয়োজন হয় পরবর্তী স্বপ্না আক্তারকেও আদালতে আবার তার বক্তব্য নেওয়া যেতে পারে, হয়তো সেভাবে হয়তো আইন